যে যেমন সে তার সামনের জনকে ঠিক সেই রকম মনে করে। এই নিয়ে আজকে সুন্দর একটা গল্প বলবো। প্রচন্ড শীতের সকালবেলা একজন ধার্মিক ব্রাহ্মণ উনি গঙ্গা স্নান করে ফিরছেন। চারিদিকে প্রচন্ড কুয়াশা, রাস্তায় কেউ নেই। উনি ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখতে পেলেন অপর দিক দিয়ে একজন মানুষ হেঁটে আসছে। উনি ভাবলেন যে উনিও হয়তো তার মতোই এরকম ধার্মিক মানুষ, তাই শীত উপেক্ষা করে গঙ্গা স্নানে যাচ্ছেন। এইদিকে সেই লোকটি ছিল কিন্তু একজন চোর। উনি কোনো বাড়ি থেকে চুরি করে ফিরছিলেন। উনি যথারীতি যখনই দেখলেন সামনে সেই ধার্মিক ব্রাহ্মণ আছেন, কিন্তু উনি তো জানে না যে এটা একজন ধার্মিক ব্রাহ্মণ। উনি কিন্তু ভাবলেন এটা নিশ্চয়ই বেটা চোর হবে, আমার এলাকায় নতুন চোরের আবির্ভাব হয়েছে, ওকে তো পাকড়াও করতে হবে। যোগ কেন আমার এলাকায় ঢুকে চুরি করতে এসেছে। চোরটি যথারীতি দ্রুত পায়ে এসে সেই ধার্মিক ব্রাহ্মণটিকে জোরসে জাপটে ধরলেন আর বললেন, তুই বেটা আমার এখানে কেন? ধার্মিক ব্রাহ্মণ তো ঘাবড়ে গেলেন। ভাবলেন একজন ধার্মিক মানুষের মুখ থেকে এই রকম ভাষা, কি ব্যাপার, কোনো কি সমস্যা হলো? উনি বললেন, দেখুন আমি তো গঙ্গা স্নান করে ফিরছিলাম, আপনার কি মতিভ্রম হয়েছে? আপনি কি অন্য কাউকে ভেবে আমাকে জড়িয়ে ধরেছেন? আপনার সঙ্গে কি আপনার কোনো বন্ধুরও যাওয়ার কথা ছিল গঙ্গা স্নানে? চোরটা তো তখন রীতিমতো ঘাবড়ে গেল আর বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে। সে সঙ্গে সঙ্গে ধার্মিক ব্রাহ্মণটিকে ছেড়ে দিলেন এবং বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে একজন যাওয়ার কথা ছিল আমার বন্ধুর, আমি ভেবেছি সেই আসছে। ওহো, আপনি গঙ্গা স্নান করে আসলেন? যান যান যান, আপনি বাড়ির দিকে যান, আমিও যাই গঙ্গা স্নান করতে। এই বলে চোরটি দ্রুত পায়ে সেখান থেকে চলে গেলেন। ধার্মিক ব্রাহ্মণ চোরের কথায় বিশ্বাস করে নিলেন এবং তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। কারণ ধার্মিক ব্রাহ্মণের মনে তো কোনো রকম জটিলতা নেই, তাই সে তার সামনের জনকে ধার্মিক কোনো মানুষই মনে করেছে। চোর যে, সে তো দুনিয়ার সবাইকেই চোর মনে করবে, তাই সেও তার সামনের জনকে চোরই মনে করেছে।